লাগছে না, হট লাগছে না, সুসাইড লাগছে, হ্যান্ডস ফোন হ্যারাস খেয়ে কন্ট্রোল। রাম আছে আমাদের গ্যারেজে, ওনে এখন সীতা হবে। মনে হচ্ছে না কি তুমি ওকে বউ সাজাচ্ছ, মনে হচ্ছে বাংলা সিরিয়ালের সেই কিরণমালার কোটখুটির মতো, মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরা অনেকটা ভালো আছি। তো সকালে খাওয়া দাওয়া তোমাকে দেখতে পেলে আর কি রান্না করছিলাম। তো সকালে আর কিছু শেয়ার করিনি, রান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে স্নান করে কাপড় টাপড় কেচে ঘরের সমস্ত কাজকর্ম করে এখন এই যে আবার পিঠা বানাচ্ছি। মারা যে বাড়ি থেকে চালের গুঁড়ো নিয়ে এসেছিলো, তো সেই চালের গুঁড়ো দিয়ে এখন পিঠা হচ্ছে। আর এইদিকে আমি জোজোকে বেগুন আর বাঁধাকপি কাটতে দিয়েছি। তেল পিঠা দিয়ে বেগুন বাঁধাকপির তরকারি খুব ভালো লাগে, তো একটা নিরামিষ তরকারি হবে। আর বন্ধুরা গড়াটা একটুখানি আমার বসে গেছে আর কি। তো তেল পিঠা ভাজার পর রান্না কমপ্লিট করে এই যে দেখো এখন আমি জোজোকে এখানে সাজাতে বসেছি। আসলে আজকে সব কাজ এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো জোজো বলছে পিসি আমি নতুন শাড়িটা পরবো আর হচ্ছে গলার হারটা পরবো আর কি। তো সেই জন্য আমি বললাম নে তাহলে আমি তোকে মেকআপ করে দিই, আমার মেকআপের জিনিসগুলো তো এমনি পরে এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো তোকে একটু সাজানোও হবে আর আমার প্র্যাকটিসও হবে। তো সেই জন্য আর কি পিসি ভাস্তি মিলে এখানে বসে সাজুগুজু করতে। আর তোমাদের দাদাভাই আমাদের এই সাজগুজ দেখে ও বলছে তুমি ওকে কি সাজাচ্ছ, দেখে তো মনে হচ্ছে না কি তুমি ওকে বউ সাজাচ্ছ, মনে হচ্ছে বাংলা সিরিয়ালের সেই কিরণমালার কোটখুটির মতো, মানে পুরো মেকআপ তো কমপ্লিট হয়নি, এইগুলো দেখেই ও এরকম বলছে। স্বর্ণাক করে দেখা থাকলো যে কোণে না কোণে হয়ে গেছে, কটকটি কোণে হয়ে গেছে। হচ্ছে আমাদের জলেশ্বরী, আমাদের জলেশ্বরী এখন মেকআপ করবে। আর মেকআপ করে দেখা যাচ্ছে কি লাগে দেখতে, সেই মেকআপটা আমরা আজকে সবাই দেখতে পাবো। তো বিউটিফুল লাগছে না, হট লাগছে না, সুসাইড লাগছে, হ্যান্ডস ফোন হ্যারাস খেয়ে কন্ট্রোল। তুমি কেমন পুরো তো দেখার পর নাকি কত ভালো লাগলো। তো আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াসলি মেকআপ চলছে। এ হচ্ছে আজকে রামের বউ সাজবে সীতা। রাম আছে আমাদের গ্যারেজে, ওনে এখন সীতা হবে। গ্যারেজে টায়ার ঠিক করছে, পার্টসটা খুলতে পারছে না, এখন এর পার্টস গুলো ঠিক করছে। পার্টস গুলো ঠিক করছে, মানে মুখটা একটু জং ধরে গেছিল সেটা। নাই তো ইলা না মা অসম ওরে ওরে কাক্কড় সিং লাগছে। তো যাই হোক, মেকআপের সময় নাকি হাসতে হয় না, হাসলে নাকি খুব বাজে হয়ে যায়। যাই হোক, ওই যে টায়ারের যে নিচের যে ফাটা ছিল কিনা ওখানে জং ধরা ছিল, সেটাকে মোলায়েম করছে। একদম ঠিক ধরেছেন। তো রাম তো আছে এখন পূর্ণিয়া মোড়ে, হাওয়া দিচ্ছে টায়ারে। তোমাদের দাদা ভাই জোজোকে খেপাচ্ছে জামাইয়ের নাম ধরে আর কি, জামাইয়ের নাম রাম আর কি। তো সেটা নিয়ে হাসাহাসি অনেক মজা হলো। তোমাদের দাদাভাই তো হাসি হাসি পেট ব্যথা করে দিল, অনেকটা মজার মানুষ, হাসাতে খুব ভালোবাসে, মানে ইয়ার্কি করতে প্রচুর ভালোবাসে। তো চলো বন্ধুরা ফাইনাল লুক নিয়ে আসছি এখন।
সাজানোর আগে তোমাদের দাদা ভাই কত কী না বললো, হাসাহাসি করলো আমার মেকআপ নিয়ে। আর সাজানোর পর তোমাদের দাদাভাই ছবি তোলার জন্য হুড়মুড় করে এই লাইট অফ করছে, ওই লাইট দিচ্ছে। আর ঘরের মধ্যে আজকে মানে কালকে যে কাপড়গুলো কেটেছিলাম শুকায়নি, তো সেইগুলো যে দড়ি বেঁধে দিয়েছি, তার মধ্যে ছবি ভালো আসছে না, ভিডিও ভালো আসে না, তো সেটাই তোমাদের দাদাভাই আর কি বকাবকি করছিল। তো একটু বাইরে গেছিলো আর কি তোমাদের দাদাভাই, আর একটুখানির জন্য এই যে আবার চলে এলো। আর কি বলবো বন্ধুরা, এত কষ্ট করে আমি সাজালাম আর কি, কিন্তু সাজানোটা ভাস্তির একদম পছন্দ হয়নি, ওর মনের মতো হয়নি আর কি। সেটা আমি তোমাদের মানে ওর ভয়েসটা আর কি শোনালাম না, কারণ আমার নিজের শুনলে খারাপ লাগছে আমার, তো সেই জন্য ওর একদম পছন্দ হয়নি। বলছে কি আমার চোখগুলো কালো কালো হয়ে গেছে, আইব্রোটা মোটা হয়ে গেছে, এতটা আমার আইব্রো নেই তবুও এতগুলো লাগছে, তো ওর ভালো লাগছে না। তো তোমরা বন্ধুরা কমেন্ট করে বলো ওর সাজানোটা কি খুব খারাপ হয়েছে? আমার তো বেশ ভালোই লাগছে আর কি, একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওর পছন্দ হয়নি বেচারির। সেই জন্য দেখো মাথাটাকে আবার সেই খোপা করে বেঁধে দিল, বলছে আমাকে না ভালো লাগছে না। তো বেশি ছবিও তোলা হয়নি আর বেশি ভিডিও করা হয়নি, যেহেতু ওর পছন্দ মতো সাজটা না আর কি। তো আবার দেখো মাঝে মাঝে আবার সেই পোজ দিচ্ছে। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।